মাশাআল্লাহ, রাজকুমারীর হাসি। এত রাতে এসে আপনার ঘুম নষ্ট করলাম, সেই শাস্তিতে আমার ঘুম এখানেই রেখে যাচ্ছি। স্বপ্নতে আপনার অপেক্ষা থাকবে রাজকুমারী। খুদা হাফিজ। আলাল হাবিবি, এবার আমি করব কি? যাই হোক আকা, যাই হয়ে যাক না কেন, তোমার মুখে কথা ঠিকই তৈরি থাকে। জিনু, যখন ভালোবাসা হয় তখন গান নিজে থেকেই চলে আসে। কিন্তু এই সঙ্গীতের পিসি মাসি এসব আমার মুখে তো আসে না। আমার ছোট্ট ভাই জিনু, হ্যাঁ, এসবের মানে হলো গান বাজনা। আর যখন ভালোবাসা হয় তখন নিজে থেকেই গান বাজতে থাকে। আলাল হাবিবি, এবার আমি করব কি? আকা, এই এই ভালোবাসা কি হয়? তাহলে কি ভালোবাসা এটাই হয় যখন আমি সিঙ্গারার দিকে তাকাই আর আমার চোখ বড় বড় হয়ে যায়? এটাই ভালোবাসা? নাকি যখন আমাদের কাকি আশারফিকে দেখে আর তার জিভ থেকে জল ঝরতেই থাকে, সেটা ভালোবাসা? নাকি নাকি যখন কাকা রুটিগুলোকে দেখে প্রেমিক হয়ে যায় আর চাটুতে ঝাঁপ মারে, তাকেই ভালোবাসা বলে? না জিনু, ওটা ভালোবাসা নয়। হ্যাঁ, তাহলে ভালোবাসা হয়টা কি? তাহলে কখন বোঝা যায় যে ভালোবাসা হয়েছে? জিনু, হ্যাঁ, যখন চোখে ডুবে যেতে ইচ্ছা করে, হ্যাঁ, যখন বুকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছা করে, যখন সব কথা তার ভালো লাগতে থাকে, আর যখন তার মিথ্যেটাও সত্যি মনে হয়, তো বুঝে নিও ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। ওই 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 আমি আসলে ওই আমি 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 না মানে আসলে ওই রাজকুমারী ইয়াসমিন। হ্যাঁ, রাজকুমারী ইয়াসমিনকে যদি তুই, তোর দেখা উচিত ছিল জিনু। আমার মনে হয় যে তোর ভাই রাজকুমারীর হোশ উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমি ওই প্রহরীদের। আর যদি তুমি চাও তাহলে তুমি তোমার ভাইকে ধন্যবাদও জানাতে পারো। আরে আমার ভাই যদি তোর সঙ্গ না থাকতো তাহলে হয়তো এটা হতোই না। তো আমার তরফ থেকে তোকে অনেক 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 বড় ধন্যবাদ। আরে ভাই, ধন্যবাদ কেন? আমি আমার জীবন দিয়ে দেব আর সিঙ্গারাও দিয়ে দেব, কিন্তু আমায় মেরো না। এমনিতে সিঙ্গারা বলতে মনে পড়লো, আমার খিদে পেয়েছে, সিঙ্গারা লাগবে। মোটা মস্ত নিশ্চয়ই শুয়ে পড়েছে। এবার আমি তোর লাগাবো আর স্বপ্নে সুন্দরীরা আসবে। আমি আবার এসে গেছি, লোভী ব্যাং। আমি জানি তো প্রদীপের চিনের আঁকা এখানেই আছে, এখানেই আছে। তাহলে আমার মায়াবী খুঁড়ি
এই বাড়ি অব্দি এসেছিল, মানে আমার সন্দেহ সঠিক ছিল। কিন্তু সে তোর মতো বুড়ো নয়। যতদূর আমার মনে পড়ে, এই ঘরে 3 জন কম বয়সী ছেলে আছে। এক ওই বোকা ছেলেটা যার সাথে দেখা আমার হয়েছে, আর 2 জন ওই মহিলার ছেলে যাদের সাথে এখনো দেখা হয়নি। দাদা, আপনি তো আমার ছেলেদের কথা জানেনই। ওদের মা বাড়িতে ট্যাকে কোথায়? একজন তো কাজে গেছে, আর একজন খেলতে চলে গেছে। হলো জিনের সন্দেহ হলো, হতেই তো পারে এই 2 জনের মধ্যে একজন প্রদীপের জিনের আকা। শিকার ধরবার সময় এসে গেছে। কি করছো বাবা? এটা তো সেই বোকা ছেলেটা, কিন্তু আমার এর ভয়ের সুযোগ নেওয়া উচিত। হয়তো এ কিছু বলতে পারে। বাবা, বাবা, আমাকে নিচে নামাও, আমাকে নিচে নামাও, বাবা, নিচে নামাও। মা যদি জানতে পারে না, তোমাকে ছাড়বে না। বাবা, আমাকে নিচে নামাও না। চুপ কর। যদি আর একটাও শব্দ বলিস, তাহলে আকাশে নিয়ে গিয়ে ওখানেই রেখে আসবো। আমি তোকে যা যা প্রশ্ন করব তার জবাব দে। দেবো দেবো দেবো, সব প্রশ্নের উত্তর দেবো। জিনদের ব্যাপারে কি জানিস তুই? জিন? হ্যাঁ, জিন। বাবা, ছোটবেলায় না মা আমাকে জিনের গল্প শুনিয়েছিল, আর আমি ভয় পেয়ে খাটের তলায় লুকিয়ে পড়তাম। ওই গল্পগুলো আমার খুব ভয়ঙ্কর লাগতো। কিন্তু কিন্তু তুমি যেই গল্প শুনিয়েছিলে না বাবা, আমার সব ভয় চলে গিয়েছিল। আর তুমি এটাও বলেছিলে ওই জিন না, ও বাস্তবে হয় না, ওটা তো গল্প। বদমাইশ! জিনদের নিয়ে ঠাট্টা করিস। এটা যত বড় সত্যি যে তোর মা একটা পাগল, ততটাই সত্যি যে জিনেরা সত্যি আছে, আর তারা সবকিছু করতে পারে। যা খুশি করতে পারে? তাহলে বাবা, ওকে গিয়ে বলো না যে আমাকে এই পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ বানিয়ে দিতে, আর ওকে গিয়ে বলো যে আমাকে অনেক বড় লোক করে দিতে। আর একটা কাজ করো, ওকে গিয়ে বলো যে আমাকে যেন ওর আকা বানিয়ে দেয়। আকা? তুই মানুষ হবারই যোগ্য নস, তুই আকা হতে চাস? বদমাইশ! চুলোয় যা কাকা, আমাকে আকা বানাতে হবে না বাবা। মা, এই বোকাটার থেকে আমি কিচ্ছু পাবো না। তোমার গুল্লুকে বাঁচিয়ে নাও মা। দেখো না বাবা, আমাকে ভয় দেখাচ্ছে। এই বোকাটার থেকেও কিচ্ছু পাওয়া গেল না। প্রদীপের জিন, কোথায় তুই? সামনে আয়! প্রদীপের জিন, সামনে আয়! যদি আমি আর কিছুক্ষণ ওখানে থাকতাম, তো আমার রাগে সবকিছু ধ্বংস হয়ে যেত। এখন ওই মহিলার 2 ছেলের সাথে কাল দেখা হবে, আর যদি ওদের মধ্যে কেউ একজন ওই প্রদীপের জিনের আকা হয়, তো তার নিজের অস্তিত্ব নিয়ে নিশ্চয়ই আফসোস হবে। বাবা, আমাকে যেতে দাও,
আমি তোমার কি আরে, আমি ক্ষতি কিচ্ছু বুঝতে করেছি? পারছি না। আরে কি হয়েছে? ভাই আমার ভাই, আমি কি জানি যে জিন কি হয়, আমি জানি না। জিন? গুল্লু বাবু, আমার কথা শোন। এই অবস্থায় তুই মায়ের কাছে একদম যাস না, নাহলে ও আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। হে আগ্রে গুল্লু, গুল্লু আমার কথা শোন। গুল্লু যাস না, গুল্লু। জিনু, তুই দেখলি গুলবদন আজকে কি বললো? হ্যাঁ আকা, আমিও এটা ভাবছিলাম, গুল্লুর জিনিস সাথে কি এসে গেল। ও জিনের ব্যাপারে বলছিল আর কতটা ঘাবড়েছিল। আমাকে মা বলেছিল কাকা কাকা অন্য দিনের থেকে বেশি পাগল লাগছিল। আর এটা প্রথমবার হয়নি। মানে? মানে আকা আজকে সন্ধেবেলায় কাকা একটু একটু অন্যরকম ব্যবহার করছিল। এমন লাগছিল যেন একটা শরীরে দুটো মানুষ বসবাস করছে। এমন মনে হয়েছিল যেন চোখ খুলেও ও ঘুমোচ্ছে, আর হঠাৎ করে জেগে গেল। জিনু, এত বছরে এরকম কখনো হয়নি। আর গুলবদনও কখনো জিনের কথা বলেনি। তাহলে আজকে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। হে খুদা, কৃপা করো, এ আবার কি অশুভ সংকেত? এটা তো কোনো বড় ঝড়ের পূর্বাভাস, না হলে কোনো জাদুর প্রকোপ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ, কৃপা করো। জিনু, আবার এরকম নয় তো জিনু যে আমাদের পুঁতে দেওয়া থলি কেউ আবার খুলে দিয়েছে আর আংটির জিন মুক্ত হয়ে গেছে? আরে না না আকা, এরম হতে পারে না। কেউ আমাদের গোপন কথা জানে না। কেউ এটা জানে না যে আমরা ওই আংটির জিনকে গুহায় পুঁতে দিয়েছি। কিন্তু জিনু, আমরা আর বিপদে পড়তে পারবো না। আমাদের যে করেই হোক আংটির জিনকে আবার ফেরত পাঠাতেই হবে। আর সেই জন্য আমাদের ওস্তাদকে গুহায় নিয়ে যেতে হবে। কিন্তু ওস্তাদকে পাবো কোথায়? হ্যাঁ, ওস্তাদ যে আপনি আপনি বাগদাদে? আমি কারুর সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, ঈশ্বরের অনেক ধন্যবাদ ওস্তাদ। আমি তো আপনাকেই খুঁজছিলাম, আপনার সাথে দেখা করার ছিল। আমিও তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আমি তোমাকে কাল রাতের ব্যাপারে কিছু কথা বলবো। কাল রাতে এসো। কাল রাতে বাগদাদের আকাশে এক আশ্চর্য জিনিস দেখেছি। ঠিক ওই সময়ে বাগদাদের আকাশে আমি একটা ছায়া দেখেছি। আমি আশ্চর্য প্রদীপের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। ওটা ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি? ওস্তাদ, কোনো কিছু ঠিক নেই। জিনুর উপরে অনেক বড় বিপদ ঘনিয়ে এসেছে। বিপদ? হ্যাঁ ওস্তাদ। কিরকম বিপদ? বাগদাদে আরো একটা জিন আছে, শয়তান জিন। আরো জিনুকে বন্দি করতে চায়। এটা কি করে সম্ভব? চিনু ছাড়া আর কোনো জিন স্বাধীন হতে পারে না। আমায় বিশ্বাস করুন ওস্তাদ, কালকে আপনি যেটা দেখেছেন হতে পারে ওটা ওই জিনেই করেছে। হায় খোদা, এ হতে পারে না। ওস্তাদ, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। ওই প্রমাণটা দেখলে হয়তো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আসুন আমার সাথে। আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে।
হলো হলো, জিন হাজির হলো। আমি এসে গেছি লোভী ব্যাং। কি করি, তোমাকে ছাড়া থাকাই গেল না। এবার আমি ওই মহিলার 2 ছেলেকে দেখব, কিন্তু ওই মহিলার সাথেই প্রথমে দেখা করা যাক। আরে দাদা, আসুন আসুন, নমস্কার। ও সব ছাড়ো, তোমার 2 ছেলে কোথায়? হ্যাঁ, কাকা আবার অন্যরকম কথা বলছে। খোঁজ নিতে হবে, আসল বিষয়টা কি। দাদা, আপনি তো জানেনই যে আজকাল ওরা কত ব্যস্ত থাকে কাজ নিয়ে। সকালে কটার সময় বের হয়? সকালে তো অনেক তাড়াতাড়ি চলে যায়। রাতে কটার সময় বাড়ি ফেরে? রাতে রাতে আসতে অনেক দেরি হয়ে যায় দুজনেরই। অনেক কাজ করে তো আজকাল। রোজ দেরি করে না কখনো কখনো? প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায় দাদা। 2 দিন আগে ওরা একই সময় ফিরেছিল নাকি আরো দেরি করেছিল? আলাল হাবিবি, এবার আমি করব কি? কাকা 2 দিন আগের কথা কেন জিজ্ঞেস করছে? 2 দিন আগে তো আমরা গুহায় ওই আংটির জিনকে পুঁতে দিয়েছিলাম। 2 দিন আগে? দাদা, 2 দিন আগে তো ঠিক করে আমার মনে পড়ছে না। তাহলে মনে করো। হ্যাঁ দাদা, 2 দিন আগে রাতে তো রোজের থেকেও দেরি করেছিল। আমি তো সেই সকালে দেখেছিলাম, কিন্তু আপনি চিন্তা করবেন না, ওরা দুজন এখন প্রায় দিনই দেরি করে ফেরে। আরে দাদা, দাদা, দাদা চলে গেল। এমন পুরো কথা না শুনে মাঝখানেই চলে গেল। দুজনেই বাড়িতে নেই। একবার গুহায় গিয়ে দেখতে হবে, কারণ লোকেরা যেখানে গুপ্তধন রাখে সেখানে নিশ্চয়ই ফিরে আসে। আসুন ওস্তাদ, এখানেই রাখা আছে, আসুন। আলাদিন, জিন কোথায়? তুমি তো বললে তুমি ওকেই থলেতে বন্দি করেছো। ওস্তাদ, আমি আর জিনু ওই আংটির জিনকে থলির মধ্যে বন্ধ করেছিলাম, আর আমরা দুজনে একসাথেই ওকে এখানে পুঁতেছিলাম, এইখানেই। আলাদিন, তুমি জানো তো তুমি একটা জিনের ব্যাপারে কথা বলছো? এটাও জানো যে ওই জিন কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি জানি ওস্তাদ, অনেক কষ্টে আমি ওকে বন্দি করেছিলাম। বন্দি করে থাকলে কোথায় গেল? তুমি আশ্চর্য প্রদীপের আঁকা, আমি তোমার থেকে এটা আশা করিনি। ওস্তাদ, ওস্তাদ আমাকে বিশ্বাস করুন ওস্তাদ, এটা কি করে হতে পারে? জিনু বলেছিল যে এই দড়িটা অন্য কেউ যতক্ষণ না খুলবে ততক্ষণ ওই আংটির জিন বাইরে বেরোতে পারবে না।
গেল। এই বন্ধনীটা তো কাকার। বাবা আমাকে যেতে দাও। আরে কি হয়েছে? ভাই আমার ভাই, আমি কি জানি যে জিন কি হয়, আমি জানি না। আকা আজকে সন্ধেবেলায় কাকা একটু একটু অন্যরকম ব্যবহার করছিল। এমন লাগছিল যেন একটা শরীরে দুটো মানুষ বসবাস করছে। সর্বনাশ করেছে। তার মানে কাকা আমাকে আর জিনুকে এই থলিটা পুঁততে দেখে নিয়েছিল, আর উনি এই থলিটাকে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.